একজন সরকারি হাসপাতালের ডাক্তার, আরেকজন বেসরকারি হাসপাতালের দুই চিকিৎসক মিলে জালিয়াতির মাধ্যমে দখল করেছেন রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের শত কোটি টাকার জায়গা। গড়ে তুলেছেন অবৈধ ক্লিনিক ব্যবসা, বিক্রি করছেন দখল করা জায়গায় নির্মাণ করা প্ল্যাটো। এসব কাজে তারা ব্যবহার করেছেন সন্ত্রাসীদের, যারা হুমকি দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়দের। জমি জমার বিষয় নিয়ে তো আসলে এটা তার ওই যে শালির দরবার করে কাজ হবে না। ওরা মামলা করছে, ওরা যে কাগজপত্র প্রমাণ করতে তো নিয়ে নেবে। রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মোজাম্মেল হক ও একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক নুরুল ইসলাম দুজনেই চিকিৎসক হিসেবে কুড়িয়েছেন সুনাম। তবে রাজশাহীর ক্লিনিক পাড়া লক্ষ্মীপুর এলাকার দামি জমির লোভ সামলাতে পারেননি তারা। গডফাদারের মতো সন্ত্রাসী লেলিয়ে দিয়ে নেমেছেন হাসপাতালের জমি দখলে। তাদের নির্দেশে শীর্ষ সন্ত্রাসী শুটার রুবেল নেতৃত্ব দিয়েছেন এই জমি দখলে। রুবেল ছিলেন 2024-এর 5ই আগস্ট পর্যন্ত রাজশাহীর অঘোষিত রাজা। পট পরিবর্তনের পর ছাত্র হত্যার অভিযোগে কারাবন্দী হলে দখল করা জমি রক্ষার ভার নেন রুবেলেরই শিষ্য জাহিদ। যে শুটার রুবেল এবং এলাকার ওয়ার্ড সভাপতি আওয়ামী লীগের কালোবাবু সহ তার দলবল নিয়ে এসে দেখে যে জায়গাটা ঘেরা শুরু করে দিয়েছে। যখন 5ই আগস্ট হলো তখন আমরা টিবি হসপিটালের নেতৃত্বে সুপারিনটেন্ডেন্ট সহ আমরা এই জায়গাটা তালা মারি। তখন দেখে যে জাহিদ তার দলবল নিয়ে এসে তালা ভাঙতে চলে আসে। দখল করে যে ক্লিনিক বানিয়ে রেখেছে, কিন্তু আমরা ছোট থেকে জানি এগুলো টিবি হাসপাতালের জায়গা। 1961 সালে গরিমন বেওয়ার কাছ থেকে রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের নামে জমি অধিগ্রহণ করে সরকার। এরপর থেকে তা হাসপাতালের দখলে থাকলেও 1974 সালে আরএস রেকর্ডে ভুল করে গরিমন বেওয়ার নামে রেকর্ড হয়ে যায়। তবে এই জমি দখল নিতে আসেননি তারা, সেখানে টিনসেট ঘর করে থাকতেন হাসপাতালের কর্মচারীরা। 2023 সালে গরিবন বেওয়ার স্বজনদের কাছ থেকে গোপনে জায়গাটির পাওয়ার অফ অ্যাটর্নি করে নেন দুই চিকিৎসক। সন্ত্রাসীদের দিয়ে কর্মচারীদের টিনসেট ভেঙে তুলে দেন প্রাচীর। 1974 সালের ভুল রেকর্ড সংশোধন চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আদালতে গেলে রাতারাতি ভবন নির্মাণ শুরু করেন মোজাম্মেল হক ও নুরুল ইসলাম। আদালত স্থগিতাদেশ দিলে তারা আপিল করে দ্রুত এগিয়ে নেন কাজ। 24-এর 5ই আগস্টের পর ভবনে তালা ঝুলিয়ে দেয় স্থানীয় জনতা। এখন স্থানীয়দের হুমকি দেওয়ার অভিযোগ জাহিদের বিরুদ্ধে। তিনি নিজেকে এক এক সময় পরিচয় দেন এক এক দলের। ওই ভবনে তার শেয়ার আছে বলেও দাবি জাহিদের। কয়জন মালিক? অনেক স্যার আছে, মোজাম্মেল স্যারের সাথে 1000 একটা শফিউল্লাহ আছে, যে বিল্ডিং আছে, সবই আছে। জাহিদ ওই 5ই আগস্টের আগে ওই মানে রুবেলের সঙ্গেই উঠা বসা করতো, অস্ত্র চালাতো বা বোমার হিসাবে চিহ্নিত ছিল। পরবর্তীতে সে খোলস পাল্টিয়ে যুবদল এবং জামাতের পরিচয় দেয়। দখলের বিষয়ে জানতে মোজাম্মেল হকের চেম্বারে গেলে সেখানে জাহিদকে ডেকে এনে দেওয়া হয় হুমকি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মামলা করায় প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। থানায় জিডি করেও মেলেনি প্রতিকার। এই প্রবলেম হওয়ার পরে ডাক্তার মোজাম্মেল এবং ডাক্তার নুরুল হক প্লাস ওদের যে সাথের যারা ছিলেন আর কি, তারা বেশ কয়েকবার আমার অফিসে আসছে আর কি। আসার পরে আমাদেরকে হুমকি স্বরূপ কথাবার্তা বলেছে যাতে আমরা মামলা অগ্রসর না হই। ভবনটিতে ঝোলানো হয়েছে ক্লিনিকের সাইনবোর্ড, বিক্রি করা হচ্ছে বিভিন্ন ইউনিট। তবে দখলি জমিতে ভবন করায় অনুমোদন দেওয়া হয়নি ক্লিনিকের। গভর্নমেন্টের জায়গার উপরে তো বিল্ডিংটা, টোটাল বিল্ডিংটাই অবৈধ। ওই বিল্ডিংয়ে কোনো স্থাপনায় সব কিছু অবৈধ। সাধারণত গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা আমরা আশা করি যে টোটাল স্থাপনাটাই ভেঙে দেওয়া। সরকারি চাকরিজীবী হয়ে ব্যবসার বিধান নেই, তার উপর দখলি জমিতে মালিকানা রেখে ক্লিনিক ব্যবসার নিবন্ধন চেয়েছেন ডাক্তার মোজাম্মেল। এখন দাবি উঠেছে ব্যবস্থা নেওয়ার। সরকারি কর্মচারী নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে না। আসলে এই বিষয়টা তার নিয়োগকারী কর্তৃপক্ষ দেখাশোনা করার দায়িত্ব আর কি, তাদের নলেজে গেলে। আর এখানে তো যদি অফিস আওয়ারে করে এটা তো অবশ্যই দণ্ডনীয় অপরাধ। তাদেরকে বলা হলো যে এরপরের থেকে আর কোনো স্থাপনা এখানে তৈরি করা যাবে না। সেভাবে দেখুন সেটা ডিউলি তাদের উপরে নোটিশ জারি হয়েছিল। এটা জানা সত্ত্বেও তারা কিন্তু এই সম্পত্তি অবৈধভাবে প্রভাব খাটিয়ে শক্তিশালী ভয়ভীতি দেখাচ্ছে। দেখে তারা বিল্ডিং এর কাজ এখনও চলমান অবস্থায় আছে। জেলা প্রশাসন বলছে জমিটি বক্ষব্যাধি হাসপাতালের। কর্তৃপক্ষ উচ্ছেদের আবেদন করলেই তা করা যেতে পারে, তবে মামলা থাকলে অপেক্ষা করতে হবে রায় পর্যন্ত। তারা যদি উচ্ছেদের জন্য আমাদের কাছে চায়
সেই ক্ষেত্রে আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগ করে উচ্ছেদের প্রসিডিউরে যেতে পারি। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে একটা প্রধান শর্তই হচ্ছে যে এটা নিয়ে আদালতের কোনো নিষেধাজ্ঞা বা আদালতের কোনো নির্দেশনা আছে কিনা। এ বিষয়ে কথা বলতে রাজি হননি ডাক্তার মোজাম্মেল হক, বাধা দেন ছবি নিতে। একই ঘটনা ঘটান নুরুল ইসলামের কর্মচারীরাও, তবে শেষ পর্যন্ত কৌশলী বক্তব্য দেন ডাক্তার নুরুল। ওই সাংবাদিক এসে আপনারা জেরার করার কিছু নাই, বা বাইরের লোকজন এসে জেরার করার তো কিছু না, আদালতের ব্যাপার যেটা, আর আদালতের বিচারাধীন না গেলে তখন সেটা আসলে একটা ফাইসালার ব্যাপার ছিল। বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।